নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। তো আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভগবানের আশীর্বাদে। তো ঘরে উন্নতি আসবে, প্রতিদিন করতে হবে এই 15টা কাজ, আপনারা রাতারাতি ধনী হয়ে যাবেন। তো উন্নতি অর্থাৎ সেই শুভ পরিস্থিতি যেখানে সব কিছু থাকবে এত পরিমাণে যে চাহিদা পূরণের পরেও আপনাদের সব কিছু বেঁচে যাবে। অর্থাৎ খাবার এত থাকবে যে ঘরের সদস্যরা অর্থাৎ ঘরের লোকেরা খাওয়ার পরেও তারাও এই অতিথি যদি আসে তারাও এই খাবারটা খেতে পারবে। টাকা এত পরিমাণে আসবে বা আসা উচিত যেন চাহিদা পূরণের পরেও সেই টাকা আপনারা সঞ্চয় করতে পারবেন। তো চলুন জেনে নিন ঘরের উন্নতি নিয়ে আসার জন্য যে 15টা কাজ আপনাদেরকে করতে হবে, যা আপনার ঘরে উন্নতি আসবে এবং দেবী লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার ভরপুর আশীর্বাদ থাকবে আপনার উপর। প্রথমত দান করতে হবে, দান করুন। প্রত্যেকটা নিয়ম, প্রকৃতির একটা যে নিয়ম যে আপনি যা দেবেন তার দ্বিগুণ কিন্তু আপনি ফেরত পাবেন বা ফেরত দেবে। আপনি যদি অর্থ বা খাবার ধরে রাখেন তা কিন্তু কমতে থাকবে। দানের মধ্যে সবচেয়ে বড় দান হলো অন্নদান। গরু, কুকুর, কাক, পিঁপড়া ও পাখিদের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মের যে প্রথমত রুটি গরুর জন্য এবং শেষ রুটি কুকুরের জন্য তৈরি করা হয়। এই ধরনের দানকে বলা হয় বৈশ্যদেব যজ্ঞ বলা হয়, যা 5টি যজ্ঞের মধ্যে অন্যতম। তা 5টি যজ্ঞ হলো ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, বৈশ্যদেব যজ্ঞ, অতিথিযজ্ঞ। অতিথিযজ্ঞ হলো প্রতিবন্ধী মানুষ, মহিলা, ছাত্র, সন্ন্যাসী, ডাক্তার এবং ধর্মের রক্ষকদের সেবা ও সাহায্য করা। এই ব্যবস্থা গ্রহণ করলে ঘরের অন্নভাণ্ডার সবসময় পরিপূর্ণ থাকবে। অগ্নিহোত্র কর্ম করুন। 5 প্রকার যে প্রথমত যে খাবার খাওয়ানোর আগে আগুনে অর্পণ করা, আগুনে রান্না করা খাবারের পর যে প্রথম অধিকার হলো আগুনের এবং দ্বিতীয়টা হলো যজ্ঞের বেদি তৈরি করা এবং হরণ করা। আপনি যদি 2টি নিয়ম মেনে চলতে না পারেন তাহলে প্রথমটা হলো যে অধিকার আগুনের এবং দ্বিতীয়টা হলো যজ্ঞের বেদি তৈরি এবং হবন করা। আপনি যদি 2টি নিয়মই মেনে চলতে না পারেন তাহলে প্রথমটি চেষ্টা করুন। ভোজন তৈরি করার পর তার সামান্য অংশ আগুনে অর্পণ করুন। তারপর পরিবারের সদস্যদের মধ্যে খাবার খেতে দিন। এই নিয়ম সেদিনই করুন যেদিন বাড়িতে নিরামিষ খাবার রান্না করা হয়। তৃতীয়ত রাগ এবং বিরোধ এড়িয়ে চলুন। বাড়িতে রাগ, কলহ, অশান্তি, ঝগড়া, ঝামেলা, কান্নাকাটি অর্থনৈতিক সমৃদ্ধি, ধন সম্পদ নষ্ট করে তা ঘরে কলহ সৃষ্টি হতে দেবেন না। পারিবারিক ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা বজায় রাখতে একে অপরের প্রতি অনুভূতি বুঝুন। পরিবারের সদস্যদের শোনার বোঝার ক্ষমতা বাড়ান। আপনার চিন্তা অনুযায়ী আপনার ঘর চালানোর চেষ্টা করবেন না এবং সবার মতামতকে সম্মান করা প্রথমত কাজ। নিজেকে পরিবর্তন করুন। ঘরে নারীকে সম্মান করতে শিখুন। দক্ষিণ দিকে পা রেখে একদম ঘুমাবেন না এবং যে শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে মেরামত করুন। প্যান্টের পিছনে পকেটে মানিব্যাগে বা টাকা রাখবেন না। কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। মিথ্যা কথা বলা খারাপ এবং মিথ্যা কথা বললে উন্নতি কিন্তু চলে যাবে। দাঁত পরিষ্কার এবং চকচক করুন। বাড়িতে বারবার থুতু ফেলা, হাঁচি, কাশি দেওয়ার অভ্যাস পরিবর্তন করুন। নখ ও চুল লম্বা রাখবেন না। শরীরের সমস্ত ছিদ্র প্রতিদিন 3বার করে ধুয়ে নিন, সকাল, সন্ধ্যা এবং রাত্রিবেলায়। যেখানে মদ্যপান, নারীদের অপমান, অর্থনৈতিক কাজকে গুরুত্ব দেওয়া হয় সেখানে তাদের অর্থ ব্যয় হয় এবং শুধুমাত্র হাসপাতাল, জেল বা মানসিক রোগ। এবং সন্ধেকালে নীরব থাকুন। সন্ধিকালে নেতিবাচক শক্তির আধিপত্যের কারণে এই সময় ঘুমানো, খাওয়া দাওয়া, গালাগালি করা, ঝগড়া করা, অশ্লীল অসত্য কথা বলা, মিথ্যা কথা বলা এবং খারাপ কথা বলা, রাগ করা, অভিশাপ দেওয়া, যাত্রায় যাওয়া এবং শপথ নেওয়া, টাকা দেওয়া বা নেওয়া আদি এইসবগুলো থেকে বিরত থাকুন। বেদমন্ত্র পাঠ করা, কন্দন করা এবং শুভ কাজ করা এবং দরজায় দাঁড়ানো উচিত নয়। এই নিয়ম না মানলে একদিকে যেন উন্নতি চলে যায়, অন্যদিকে মানুষ নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। 6 নম্বর দ্বার দেহরী পুজো, অর্থাৎ গৃহস্থালী সমগ্র বাস্তুশাস্ত্র রেখে ঘর পরিষ্কার করে প্রতিদিন দেহরী পুজো করুন। বাড়ির প্রধান দরজায় চৌকাঠের বাইরে চারপাশে স্বস্তিক তৈরি করুন। প্রদীপ জ্বালান। যারা নিত্য দেহরী পুজো করলে তাদের বাড়িতে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। অশ্বত্থ গাছের পুজো। অশ্বত্থ গাছে সকল দেবদেবতা বাস করেন।
শনিবার অশ্বত্থ গাছে কালো তিল, কাঁচা দুধ, গঙ্গা জল, মধু এবং গুড় এবং তামা বা রূপার পাত্রে জল নিবেদন করুন এবং সরিষার তেলে প্রদীপ জ্বালান এবং শনিবার এই কাজটি করতে থাকুন। তাহলে ধীরে ধীরে দুর্ভাগ্য দূর হয়ে যাবে। অশ্বত্থ গাছের গোড়ায় তেলের প্রদীপ জ্বালিয়ে সোজা ঘরে ফিরে যাবেন এবং কোনো দিকে আর পেছন দিকে তাকাবেন না। এতে আপনি আর্থিক লাভের পাশাপাশি প্রতিটি কাজে সফলতা পাবেন। খাবারের নিয়ম: খাবারের থালা সবসময় মাদুর, আসন, চৌকি, টেবিলের সামনে রাখুন এবং সম্মানের সাথে খাবারের থালা কখনোই এক হাতে ধরবেন না। এতে করে খাবার প্লেট নিতে চলে যায়। খাওয়ার পর থালায় হাত ধোবেন না। থালায় কখনোই অবশিষ্টাংশ রাখবেন না। খাবার খাওয়ার পর এঁটো থালা কখনোই রান্নাঘরের স্ট্যান্ড বা খাট বা টেবিলের নিচে রাখবেন না, উপরেও রাখবেন না এবং উপরেও রাখবেন না এবং এঁটো পাত্র রাখবেন না এবং খাওয়ার সময় কথা বলবেন না, রাগ করবেন না। পরিবারের সদস্যদের সাথে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন। রাতে ভাত, দই, ছাতু খাওয়া দেবী লক্ষ্মীরকে অসম্মান করা এবং যারা যারা সমৃদ্ধি কামনা করে এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতের খাবারে এইসব খাওয়া উচিত নয়। খাবার খাওয়ার সময় পূর্ব বা উত্তর পূর্ব মুখ করে খাবার খেতে হয়। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান, এতে রাহু শান্ত হয়। জুতো পরে খাওয়া উচিত নয়। সকালে গার্গল না করে জল বা চা পান করা উচিত নয়। পূজাঘর এবং আলমারি: কোনো দেবদেবী একাধিক মূর্তি বা ছবি রাখবেন না ঘরে বা মন্দিরের মধ্যে। পুজোর ঘর ছাড়া বাড়ির অন্য কোনো অংশে দেবদেবীর মূর্তি রাখবেন না এবং দেবদেবীর দুটো ছবি এমনভাবে রাখবেন না যেন তাদের মুখ একে অপরের দিকে যেন তাকিয়ে না থাকে। এতে করে ঘরে ঝগড়াঝাটি, অশান্তি হয়। ঠাকুর ঘরে দক্ষিণ পশ্চিম কোণে কখনোই দেবদেবীর ছবি রাখবেন না। তা না হলে আদালতের মামলায় আপনাকে জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি গোটা হলুদ, কিছুটা চাল, একটি কুড়ি, চন্দনের কাঠ, ধূপকাঠি এবং কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রাখবেন। এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপরে সবসময় থাকবে এবং বাড়িতে দেবদেবীকে অর্পণ করা ফল এবং ফুল বা মালা শুকিয়ে গেলে তা ঘরে রাখা অশুভ। ঘর পরিষ্কার করতে হবে সবসময়। ব্রাহ্ম মুহূর্তে বা সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। ঝাড়ু এমন জায়গায় রাখুন যেন বাইরের লোক যেন দেখতে না পায়। খাটের নিচে ঝাড়ু রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখুন। ঘরের 4টি কোণ, বিশেষ করে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম কোণ সবসময় পরিষ্কার রাখবেন এবং মেঝে বা দেওয়াল বা ছাদে যদি ফেটে যায়, ফাটল ধরে, তাহলে সেটাকে কিন্তু অবিলম্বে ছাড়ানোর চেষ্টা করুন এবং বাড়িতে ফাটল কিন্তু খুব অশুভ এবং ঘরে বা ওয়াশরুমে মাকড়সার জাল যেন না থাকে। বাড়ির কোথাও যেন ধুলো জমতে দেবেন না এবং বাসি কোনো বাঁশ বা কোনো ধরনের অব্যবহৃত জিনিস ঘরের ছাদে রাখবেন না। মেয়েকে বা স্ত্রীকে সম্মান করুন। কারণ হচ্ছে যে মেয়েকে বা স্ত্রীকে আপনি যদি সম্মান করুন, স্ত্রীকন্যা হচ্ছে মা লক্ষ্মীর রূপ। ভুল করে তাদেরকে গালাগালি করবেন না, অভিশাপ দেবেন না, কারণ এটা হচ্ছে অশুভ এবং মাকে দেবী পার্বতী বলে মনে করা হয়। তাই যে তার মাকে অসুখী রাখে তার সেই জীবনে কখনো সুখী হতে পারে না। আপনার স্ত্রী বা আপনার মেয়ে অসুখী হলেও আপনি সুখী হতে পারবেন না। আপনার স্ত্রী একবার যদি কাঁদতে কাঁদতে বাবা মায়ের বাড়িতে চলে যায়, সে পাপ কাজের ফলে আপনার ঘরে উন্নতি চলে যাবে, অর্থাৎ মা লক্ষ্মী চলে যাবে। খারাপ ঠিক করুন, কল ঠিক করুন। খারাপ কলটি আপনার ঘরে যদি অনবরত যদি টপ 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 করে যদি কলে জল পড়তে থাকে বা ঘরের কোনো বাসন থেকে জল পড়লে তাও মেরামত করুন এবং ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল পড়লে তা সম্ভব খারাপ হলেও ঠিক করুন। ঘরের কোনো বাসন থেকে জল পড়লে তা ঠিক করুন এবং ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল পড়লে তা মেরামত করুন। আপনি যদি অঢেল সম্পদ পেতে চান তাহলে হনুমানজির কাছে আপনার পাপের ক্ষমা প্রার্থনা করুন। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। পাঁচ মঙ্গলবার একটি বটপাতায় একটি আটার প্রদীপ জ্বালিয়ে মন্দিরে রাখুন। হনুমানজি আশীর্বাদ করলে প্রথমে গৃহ এবং গ্রহের অবস্থার উন্নতি হবে এবং তা ধনলাভের পথ খুলে যাবে। জাফরান ও কর্পূর: শ্রী মহালক্ষ্মীর ধ্যান করার পরে কপালে খাঁটি জাফরানের তিলক লাগান। এতে করে আর্থিক লাভের খবর পাবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা কর্পূর জ্বালুন। ঘরে কোনো বাস্তুদোষ থাকলে কর্পূর না জ্বালিয়ে এমনই রেখে দিন। কর্পূর একটি অত্যন্ত সুগন্ধযুক্ত পদার্থ, দহন ও বায়ুমণ্ডলকে সুগন্ধি করে তোলে এবং কর্পূর জ্বালালে দেবদোষ, পিতৃদোষ প্রশমিত হয়। পর্যাপ্ত অর্থ উপার্জনের পরেও যদি আপনি সম্পদ সঞ্চয় করতে না পারেন, তবে শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেল মিশ্রিত রুটি খাওয়ান। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতেই এগোতে পারবো না। সবাই কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।